প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে বরিশাল যে নদীর তীরে অবস্থিত সেই কীর্তনখোলা নদী থেকে আপনাদের সাথে কথা বলছি। কীর্তনখোলা নদীতে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কীর্তনখোলা নদীর উপরে। কীর্তনখোলা নদী থেকে বরিশালের সৌন্দর্য মণ্ডিত সেই বিশাল বহুর লঞ্চ, যে লঞ্চ ভ্রমণের কথা আসলে বাংলাদেশের সবাই জানে। বরিশাল একমাত্র জনপ্রিয়তার শীর্ষে এই লঞ্চের জন্য। সেই কীর্তনখোলা নদী থেকে আমি আপনাদের টোটাল বরিশালের যে দুইটা প্রান্ত, একবারে কাউয়ারচর, অন্য প্রাচ্যে বরিশাল শহর, দুটি প্রান্তই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। বরিশাল কীর্তনখোলা নদী থেকে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা দেখতেছি একটি ফিশিং বোট, যে ফিশিং বোট দিয়ে আসলে মাছ শিকার করতে সমুদ্রে যায়। সেই বোটটি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখেন কীর্তনখোলা নদীতে একটু ঢেউ উঠেছিল, সেই ঢেউয়ের তালে একটু ভীত সন্ত্রস্ত ছিল যাত্রীরা। তারই সূত্রপাতে আপনাদের একটু দেখানো যে আসলে কতটা ভীত সন্ত্রস্ত এই কীর্তনখোলা নদীতে। আপনারা এই মুহূর্তে যে মসজিদটি দেখতেছেন, এটা হচ্ছে কাউয়ারচর মসজিদ। এই মসজিদটি আসলে শত স্রোতেও এটা ভাঙে না। যাই হোক, আমি আপনাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি নদীর মাঝপথ থেকে। কীর্তনখোলা নদী থেকে আপনাদের দুই পারের ভিউটা আসলে কতটা মনোরম এবং কতটা দৃষ্টিনন্দন, যা আপনারা দেখেই বুঝে নিয়েছেন। আমি কিন্তু অনেক আনন্দিত ছিলাম, তারপরও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। যাই হোক, আমরা প্রায় কাউয়ারচর খেয়াঘাটের দিকে চলে এসেছি। আমরা আসলে লঞ্চঘাট থেকে উঠে কাউয়ারচরের দিকে যাচ্ছি। যেতে যেতে আপনাদের সাথে এই কীর্তনখোলা নদীর সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর চেষ্টা করতেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি দপদপিয়া সেতুর সেই অংশটিও। যাই হোক, অনেক কথা হলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই কথা জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।